अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु अला मन ला नबिय्य बअदह अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यासीन वल क़ुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिम मुस्तक़ीम तंज़ीलल अज़ीज़िर रहीम लितुन्ज़िर क़ौमन मा उन्ज़िर आबाउहुम फ़हुम गाफ़िलून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व सनदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो। मोहब्बतेर आवाजे पढ़ुन बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो। ओ नबी रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लो। राधिका दक्षिण पाड़ा যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের 12তম
ওয়াজ ও দোয়ার মাহফিল। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুর রহিম খান বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা কলিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে উপস্থিত আপনাদের এলাকার সুনাম ধন্য ওয়াইজ হযরতুল আল্লাম জয়নাল আবিদিন জগৎ সারি সহ গ্রামী কদর দিগার হযরত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের বারাদারানে ইসলাম পর্দানিশীন আমার মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি সর্বপ্রথম যে মহান রব্বুল আলামিন হাওয়ায় যে দুনিয়া থেকে ফারিক করে আল্লাহর দ্বীনের কিছু কথা বলা আর শোনার লক্ষ্যে এই কোরআনের মাজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। অন্তরের সত্যকোণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করার লক্ষ্যে বুলন্দ আওয়াজে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ লকডাউনে থাকার পরে খোলা ময়দানে আপনাদের এলাকায় এই সর্বপ্রথম ওয়াজ, যেটা আমি জানতে পারছি। আল্লাহ তাআলা আপনাদের সন্তান মনির সহ তার সমবয়স্ক যুবকদের উদ্যোগে ওরা যে ফিকির করে একটি কোরআনের মেলা জমাইলেন, এতে করে আমরা খুশি না বেজার? মুর্দেগানদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাজমা। শুরুতেই আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ এই কোরআনের নূরানি মাহফিলটারে ওসিলা করে এই এলাকার সমস্ত মুর্দেগানের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আপনারা মহব্বতে বলে দিন আমিন। এই কোরআনের আওয়াজ মুর্দেগানদের জন্য যে কত আরামদায়ক, এটা আজকে আমরা বুঝবো না। যেদিন আমরা নিজেরা মুর্দার হইয়া কবরে ঘুমাইয়া যাব, কোরআনের একটা আওয়াজ হলে কেমন শান্তি লাগবে, এটা আমরা সেদিন বুঝতে পারব। আল্লাহ এই তরুণ সমাজের দিয়া কোরআনের মেলা জমানির তৌফিক দিছে। ইচ্ছা করলে এই যুবকেরা অন্য কোনো কিছু করতে পারবে। এই যুবকদেরকে আল্লাহ হাত্তাল মাউত কোরআনের মাজমা, কোরআনী আর দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আবারও আমরা সবাই দোয়া করে দেই, মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। খুব লম্বা ভূমিকা না দিয়া ডাইরেক্ট আপনাদেরকে আমার আলোচনায় নিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমি যে সূরা খানা তেলাওয়াত করেছি, অত্যন্ত সুপরিচিত একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা ইয়াসিন। বলুন কি নাম? সূরা ইয়াসিনের প্রথম অংশ থেকে 4টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। মুসলমান সমাজের জন্য বা মুসলমানের জন্য এই সূরাটা অত্যন্ত সুপরিচিত একটি সূরা। বেশিরভাগ মুসলমানেরা এই সূরার তেলাওয়াত জানে, আর যদি তেলাওয়াত নাও জানে, অন্তত জীবনে একবার হলেও এই সূরার তেলাওয়াত শুনছে। যদি শুই নাও না থাকে,
অন্তত কান দিয়া হলেও এই সূরার নামটা শুনছে। কথা ঠিক? এটি অত্যন্ত আজিম ও শান একটি সূরা। আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। রাসূল আরবি বলেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে। ঠিক আল্লাহ তাআলার কালামের 114টা সূরার মধ্যে সূরা ইয়াসিনটা হচ্ছে আল্লাহর কোরআনের কলব, আল্লাহর কালামের কলব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কোরআনের কলব থেকে কথা শুনব। বলেন ইনশাআল্লাহ। মহব্বতে বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজিম ও শান এই সূরা। কোন মানুষ যদি এই সূরাটা নিয়মিত সকাল বিকাল তিলাওয়াত করে, এই মানুষটার সকল প্রকারের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে ওনার কুদরতি হাতে নিয়ে যায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি, আপনি আমার কাছে আসেন। চেয়ারম্যান সাহেব স্টেজে নিয়ে আসেন। এই না, আপনি উপরে আসেন। মনির চেয়ারম্যান সাহেব উপরে নিয়ে আসেন। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আমি এখানে আসার পরে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে ফোনে কথা বলছি। মনির আমাকে ফোন লাগাই দিলেন। আমি বললাম আপনি কি আসবেন? হুজুর আপনি আসবেন? আমি আসবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? আমার অত্যন্ত মহব্বতের অত্যন্ত কাছের এই মানুষটা, এই মানুষটার আজকে পাশে নিয়ে কিছু কথা বলবো। আমার কাছে ভালো লাগবে, আশা করছি আপনাদের ভালো লাগতেছে চেয়ারম্যান সাহেবের পায়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাজমাটাকে ভরপুর কবুল করেন। সবাই বলেন আমিন। আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আসুন আমরা আমাদের কথায় যাই। বলছিলাম সূরা ইয়াসিন। কোন মানুষের যদি সাকরাত শুরু হয়ে যায়, সাকরাত বুঝেন তো, মৌতের যন্ত্রণা, এমন ব্যক্তির কাছে যদি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের বরকতে এই মানুষটার সাকরাতে মউতকে, অর্থাৎ মউতের যে কষ্ট আছে, এই কষ্ট থেকে আল্লাহ তাআলা মানুষটাকে হেফাজত করে দেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি কি, আপনার 2টা 3টা ছেলে আছে, অন্তত একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেকে অন্তত আল্লাহর কোরআনের ইলম শিক্ষা দেন। আপনি কি জানেন আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, আপনার ছেলে যদি আপনার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কি লাভ হবে? মা বাবা সন্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। কেমন গুরুত্বপূর্ণ? মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহ এই মোনাজাত ফিরাইয়া দেয় না। ঠিক কোন সন্তানও যদি মা বাবার জন্য আল্লাহর কাছে কোন নেক দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের এই নেক দোয়াটাও ফিরাইয়া দেয় না। আপনি মারা গেছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দিয়ে আনছে, জানাজা পড়াইয়া দিবে, এটা ওনার দায়িত্ব। আপনার মহল্লায় থাকে, আপনি মারা গেছেন, আপনার জানাজা পড়াইয়া দেওয়া ইমাম সাহেব, ওনার দায়িত্ব, ওনাকে নিয়ে আসছেন, উনি দায়িত্ব পালন করবেন। আর যদি আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াইয়া দেয়, দুইজনের জানাজা নিয়ে দাঁড়ানোর মধ্যে আপনার বিবেক কি বলে? কিছুটা হলেও বেশ কম হবে কি? কথা গানা বেশ কম হবে না?
আপনারা দেখবেন ছেলেটার চলাফেরা সুন্দর না, মাথার চুলের কাটার কাটিং ভালো না, হাতের মধ্যে বালি লাগাইছে, বালা কান একটা ছিদ্র কইরা বালি লাগাইছে, এরপরে গলার মধ্যে পুঁতি ফাঁতি তা ঝুলাইয়া দিছে, আইলা টাইলা রকমের চলাফেরা। এই ছেলেটাও আব্বা যখন মারা যায়, আম্মা যখন মারা যায়, তখন দেখবেন একটা টুপি জাতা দিয়া লাগায় জানাজার নামাজের কাতারে দাঁড়াইছে, যেন মনে হয় দুনিয়ার সোজা সরল ব্যাকল, কিচ্ছু বুঝে না, আঁকা বাঁকা হয়ে গেছে, কিচ্ছুই যেন বুঝে না। তাহলে মা বাবার লাশ সামনে নিয়ে যেই ছেলে নিজেকে মাস্তান মনে করে, যেই ছেলে ত্রাস সৃষ্টি করে ফেলে, যার হুঙ্কারে সবার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়, এই ছেলেও তার বাবা মা মারা গেলে বাবা মার জানাজাতে গিয়া আইলা টাইলা হয়ে যায়, কিচ্ছুই যেন বুঝে না, আবুল মার্কা হয়ে যায়। আমি কথাটা বুঝাইতে চাইতেছি, দুনিয়াতে এমন পাষাণ হৃদয়ের কোন সন্তান নাই যেই সন্তান তার মা বাবার লাশটা সামনে নিয়ে অন্তত তার দিলটা নরম হবে না। এই জায়গাতে যদি আপনার একটা ছেলে আপনার জানাজা নিয়ে দাঁড়ায় যায়, আল্লাহ কেমন লাগবে এই সময়টা, ছেলের মনটা কেমন হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে একটা সামাজিক কথা আছে, বন্দুকের গুলি মিস হয়, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। কোন মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে মোনাজাত দিলে এই মোনাজাতটা যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোন সন্তান যদি মা বাবাকে সামনে লইয়া আমার আল্লাহর কাছে কোন নেক মোনাজাত দিয়ে দেব, এই নেক মোনাজাতটাও আল্লাহর আরশে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, রে মুসলমান, তোমার দুইটা ছেলে তিনটা ছেলে, অন্তত একটা ছেলে রে তুমি আলেম বানাও, কোরআনের শিক্ষা দাও। তুমি মরে যাওয়ার পরে এই ছেলেটা যদি দুইটা হাত তুলে আমার মাওলা পাকের দরবারে ডাক মারে, পরে আমার আল্লাহ এই মানুষটা সন্তান হইয়া আজকে আমার আব্বাকে আমার নিজের হাতে তোমার হাতে সুপুর্দ করে দিয়া গেল, আমি আমার জন্মদাতা মা আমার মাকে আমার নিজের হাতে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে গেলাম। আমার মা যেমনি ভাবে আমারে কুলে কাঁধে লইয়া লালন পালন করছে গো মাওলা, আমি সন্তান হয়ে আমার মারে তোমার কাছে জমা দিয়া যায়, আমার মারেও তুমি কবরে এইভাবে আদর যত্ন কইরা রাখো। আল্লাহর কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না, সন্তান মোনাজাত দিতে দেরি হবে রে ভাই, এই মোনাজাত আমার আল্লাহর আরশে আজিমে কবুল হইতে একটা মুহূর্ত দেরি হবে না। সন্তানের জন্য মা বাবার মোনাজাত যেমন অতীব গুরুত্বপূর্ণ, ঠিক মা বাবার জন্য সন্তানের মোনাজাত অনেক দামি, যদি হয় এই মোনাজাত নেক মোনাজাত। কোন সন্তান যদি আমার মা বাবার জন্য কোনো বদ মোনাজাত দেয়, বদ দোয়া দেয়, তাইলে কিন্তু এই মোনাজাত কবুল হবে না। এই জন্য আমি বলেছি নেক মোনাজাত। সূরা ইয়াসিন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সূরা ইয়াসিন আসমান বানানিরও আগে, খুব মনোযোগ দেন, জমিন বানানিরও আগে, গাছপালা নদী নালা খাল বিল এক কথাই যদি বলি, ভূমণ্ডল নবমণ্ডল বানানির 1000 বছর আগে
আল্লাহ নিজে তার আরশে আজিমে বৈশা আল্লাহর বন্ধু অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নিজে তেলাওয়াত কইরা আল্লাহর বন্ধুরে এই সূরাটা শোনাইছে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, চিন্তা করছেন? আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল বানানোর কয় বছর আগে? 1000 বছর আগে আমার আল্লাহ নিজে এই সূরাটা তেলাওয়াত কইরা আল্লাহর বন্ধুরে শোনাইছে। আল্লাহ ডাক মারছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। মহব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে ডাক মারছে ইয়াসিন। ইয়াসিন আমাদের নবী পাকের একটা নাম। একটা মজার কথা খেয়াল করেন, আল্লাহ কোরআনুল কারীমে সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিয়েছে। কি ধরে ধরে ডাক দিয়েছে? নাম ধরে। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আর আপনার আমার নবী রহমতে আলম আমার আল্লাহ নাম ধইরা পবিত্র কোরআনের কোন জায়গায় ডাক দেয় নাই গো। আপনার আমার নবী আমার আল্লাহ এক একবার এক একটা নামে সম্বোধন করেছে। যেমন এই জায়গাতে ইয়াসিন বলে ডাক দিয়েছে, আবার কোন জায়গাতে তাহা বলে ডাক দিয়েছে, আবার কোন জায়গাতে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডাক দিয়েছে, আবার কখনো আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছে। আল্লাহ তার আরশে আজিমে তার বন্ধুরে ডাক মারছে ইয়াসিন, ওগো আমার বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনুল কারীমের কসম। হে বন্ধু, প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিষয়টা একটু খেয়াল করেন, ভূমণ্ডল নবমণ্ডল বানানির 1000 বছর আগে আল্লাহ তার আরশে আজিমে আমার নবী পাককে বলছেন ইয়াসিন বলে ডাক দিয়া, আমি প্রজ্ঞাময় কোরআনের কসম করে বলছি নিশ্চয়ই আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। একটু ভাবছেন কি এগুলা আমার নবীর শান না? কথা বলেন, এগুলা আমার নবীর শান না? অনেক সময় দেখা যায় আমরা সমাজে কোন কোন সময় শান বলতে গিয়া, আমাদের নবী পাকের শান বলতে গিয়া অতিরঞ্জিত করে ফেলে, বাড়ায়া ফেলে, বাড়ায়া অতিরঞ্জিত বলেনি না? বলে না? আরে আমার আফসোস লাগে মাঝে মাঝে, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত শরীয়তের খবর নাই, মাথার চুল লম্বা করে মহিলাদের মতো নিয়ে কোমরে ছেড়ে দিছে, চুলের মধ্যে জট হয়ে গেছে, মুছ এমন লম্বা করে রাখছে, মুছার লাগি বাতও দিলে ঠিকভাবে খাইতে পারে না। এর পরে আপনার এই গোসল তো দেওই না, কাছে গেলে কোথা ফাঁড়ার বন্ধ আসেনি আসেনি। এ আবার খুব বড় ভাগ, এ দেখবেন শুরু করে
সালাতু সালাম গোয়া আমার দরুদ সালাম গোয়া আমার কয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি বলিনি কথা তো সুন্দর কথা খারাপ তোমরা যদি কেউ মদিনাতে যাও রে আমি গোলামের সালামটা আমার নবী পাকের রওজাতে দিয়ে দিও সুবহানাল্লাহ বলতে না এই কথা সুন্দর না কথা তো সুন্দর কিন্তু তোমার মাথার চুলে কলমটা কেন তুমি নামাজ পড়ো না কেন তুমি সুন্নাত শরীয়তের খবর তোমার কাছে নাই কেন তুমি গোসল দাও না কেন তোমার শরীর হুদা ফাটার বন্ধ করে কেন দুঃখ তো এই জায়গা কথা তো সুন্দরই কইছো কথা তো সুন্দর কথার তো ডং সুন্দর তোমার তো ডং বাংলা কথা কয় মদিনা শরীফের মাটি আরে চোখে মুখে সুরমা মাখিও সেই মাটিতে আছেন আমার সেই মাটিতে আছেন আমার দয়াল নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার দয়াল নবী মুস্তাফা তোমরা যদি সুন্দর কথা বলছো চমৎকার কথা কিন্তু ভাই রে এই চমৎকার কথা দিয়া তো তুমি নবী ভাইতা না যদি তোমার মধ্যে আমার নবীর তরিকা না থাকে কথা বলেন ঠিক না বেটি এজন্য আমার জীবনটাকে নবীর তরিকা দিয়া সাজাবো আমি সফল হয়ে যাব আমি কামিয়াব হয়ে যাব ময়দান মাহশরে আল্লাহর নবী আমাকে সুপারিশ করে জান্নাতের রাস্তা দেখায়া দিবে জন্য চিন্তা করে চলতে হবে এটা পাগলামির জায়গা না দুনিয়া পাগলামির জায়গা না সামান্য কয়েক বছরের জিন্দেগি এখানে পাগলামি করে তো কোনো লাভ নাই পাগল হও একজনের পাগল হও বলেন চিল্লায় কে সে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে সে আল্লাহর পাগল বনো والذين آمنوا أشد حبا لله পৃথিবীর সব কিছুর চাইতে আমার আল্লাহর বেশি ভালোবাসা তুমি কামিয়াব হয়ে যাইবা তুমি সফল হয়ে যাইবা এরপরের ভালোবাসাটা আল্লাহর নবীরে তুমি দিবা এরপরে ভালোবাসা ভাগ ভাগ করে যারে যারে দেওয়ার লাগে বাইকটা তুমি দিও তবে কোনো বেগানা নারী দিও কোনো বেগানা নারীরে দিও না এই অবৈধ ভালোবাসা বেগানা নারীরা আদান প্রদান করা এমন ভালোবাসা আমরা সমাজে কিছু আছে না আর জোরে গান অভাব নাই ভালোবাসার আদান প্রদান ভালোবাসার লেনদেন অভাব নাই আফসোস হে তরুণ হে তরুণী তোমাদের হাতে পায়ে ধরে বলে যায় নিজের সুন্দর ফুলের মতো জীবনটারে তুমি নষ্ট করে দিও না তোমার জীবনটা খুবই একটা চমৎকার জীবন তোমার যৌবন বয়সটা একটা নিয়ামত এমন একটা সময় তোমার এখন যেই সময়ে ইচ্ছা করলে ফজরের ওযু দিয়া তুমি এশার নামাজ পড়তে পারবা যদি তুমি ইচ্ছা করো কিন্তু এমন একটা সময় তোমার সামনে আসতেছে আহারে দাদা গেছে ওযু করতেছে হাত ধুইছে এরপরে মুখ ধুইছে মাথা মাসে করে আটকা বট্টার দেখা হইছে নাতি ডাক দিয়ে দাদা ঘটনা কি হয়েছে তো ঘটনা কিছু হয়েছে না বদনাটা বুড়ায় আবার ফানিয়ান আবার বদনা বুড়ায় ফানি আনছে দাদা আবার উজু শুরু করছে হাত ধুইছে মুখ ধুইছে এরপরে মাথা মশে করছে আবার ব্যাটার করে আওয়াজ হয়েছে নাতি ডাক দিয়ে দাদা আওয়াজটা কিসের কইতা তুই বুঝতে না আরে বদনা ফানিবে এটা বুঝতো না হ্যাঁ কিন্তু সবই বুঝতেছে বুঝে নাকি তা এক পর্যায়ে দা হয়ে মারছে দাদা বুঝলাম আমি বুঝতাম না কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম একাধিকবার পানি আনলাম হাত ধুইলেন মুখ ধুইলেন মাথা মাসে করলেন বট্টার দা আওয়াজ হয় আবার আমি পানি আইনা দিই আবার পানি করে এখন তো আপনি পা ধুইবেন পা ধুইলেই হয় ও নাতি রে পা ধুইলেই হবে না ওযু তো পা ধুইলে কমপ্লিট হয়ে যা কমপ্লিট করার আগেই বট্টার দা উঠে ওযু ভাঙ্গে যা এখন আমি করবোটা কি এই জন্য বলছি হে তরুণ হে যুবক এই সময়টা আসার আগে আগে তুমি আল্লাহরে চিনো তোমার ডাক আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের তোমার ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের আল্লাহ আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন চিল্লায়ে বলেন আমিন সমাজে
সমাজের তরুণরা যদি সুন্দর হয়ে যায়, যুবকরা যদি সুন্দর হয়ে যায়, আস্তে সমাজটা সুন্দর হয়ে যায়। একটা যুবক, একটা সমাজে যদি একটা যুবক থেকে অশৃঙ্খল, একটা যুবকের কারণে আস্থা বাড়ি, আস্থা পাড়া, আস্থা মহল্লা, আস্থা গ্রামটা কলঙ্কিত হয়ে যায়, আস্থা গ্রামটা বেকায়দায় পড়ে থাকে একটা মানুষের কারণে। এই জন্য হে যুবক, তোমাদের কি বলছি, তোমরা নিজেদেরকে আল্লাহ ওয়ালা বানাও। তোমাদের কদর আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তোমরা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ তোমার ডাকে জবাব দিতে এক মুহূর্ত সময় দেরি হবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে। আপনারা আসতে বলবেন না, আমাদেরই তো সন্তানেরা যুবকরা, এই জন্য তাদের জন্য যখন কোনো দোয়া হবে চিল্লায় বলবেন, মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুরা একটু মনোযোগ দেন। বলছিলাম আল্লাহ তার হাবিবকে ভূমণ্ডল নবমণ্ডল বানানোর 1000 বছর আগে আরশে আজিমে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ডাক দিয়ে বলছেন প্রজ্ঞাময় কোরআনের কসম। কোরআনুল কারীমকে আল্লাহ প্রজ্ঞাময় কোরআন বলেছে। দেখুন এটি এমন এক চমৎকার, আল্লাহ তাআলার কোরআনটা এমন এক চমৎকার, আমরা যদি লক্ষ্য করি এত জিনত আল্লাহ কোরআন শরীফে দিয়েছে, পৃথিবীর কোন গ্রন্থের ভেতরে এত জিনত নাই, এত অলংকার নাই, কত চমৎকার করে আল্লাহ সাজাইছে। হ্যাঁ দেখেন সূরা আর রহমান যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা আয়াতের পেছনে আল্লাহ তাআলা নুন ফিট করে দিয়েছে। দুনিয়ার যত কবি আছে, সব কবি, সব দার্শনিক, সব বৈজ্ঞানিকরা আল্লাহর কোরআনের পেছনে বা কোরআনের কাছে সবাই ফেল হয়ে গেছে। হ্যাঁ, অদ্য পর্যন্ত কোরআনের মতো একটি আয়াত, একটি সূরা কেউ বানাইতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবে না। বাবা ঠিক লক্ষ্য করেন। আর রহমান আল্লামাল কোরআন, প্রত্যেক আয়াতের শেষে নুন, আবার নুনটাও সাকিন ওয়ালা নুন। এমন না যে এক আয়াতে জবর ওয়ালা নুন আর এক আয়াতে জের ওয়ালা নুন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছোট্ট সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ সবগুলো আয়াতের পেছনে দাল লাগাই দিয়েছে, দাল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত চমৎকার করে রব্বুল আলামিন সাজাইছে। সূরা নাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সবগুলো আয়াতের পেছনে আল্লাহ সিন লাগায় দিয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমরা যদি সূরা ফিলের দিকে লক্ষ্য করি, আলাম তারা সূরা, প্রত্যেকটা সূরার পেছনে আমার আল্লাহ লাম লাগায় দিয়েছে, লাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আরেক সূরা যদি লক্ষ্য করি, সব আয়াতের পেছনে আল্লাহ খারা জবর লাগায় দিয়েছে, খারা জবর। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেক সূরায় যদি লক্ষ্য করি, সব আয়াতের পেছনে আল্লাহ হা লাগায় দিয়েছে, হা। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها
وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন জিনত এমন সাজানো আল্লাহর দুনিয়াতে আর কোন গ্রন্থ নাই, একমাত্র কোরআনুল কারীমকে, এই প্রজ্ঞাময় কোরআনকে আল্লাহ তাআলা এমন জিনত দিয়েছে যে পৃথিবীতে আর কেউ এইভাবে জিনত দিয়া কোনো ইবাদত করার ক্ষমতা হয়নি কিয়ামত পর্যন্ত কারো হবে। আমার মুহতারাম ভাইরা, প্রথম থেকে আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে থাকবো বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ যে সূরা আমরা শুনেছি, আলোচনা করতেছি, বলুন এই সূরাটা আল্লাহর কোরআনের কি বলে পরিচিত? কলব। কলব, কোরআন শরীফের কলব। মনে আছে কথাটা? বলছেন না তো? বললেন না? প্রত্যেক জিনিসের কলব আছে। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, তোমার যদি প্রয়োজন না থাকে একটা গাছের পাতাও তুমি টান দিয়া ছিঁড়ো না, কারণ এই গাছটার প্রাণ আছে। পাতাটা যতক্ষণ পর্যন্ত তার গাছের সাথে লাগা থাকবে ততক্ষণ এই পাতাটা আল্লাহ পাকের জিকির করতে থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে। তুমি টান দিয়া ছিঁড়ে আলাদা করলা মানে আল্লাহর জিকির থেকে তারে মাহরুম করে দিলা। এই কারণে প্রয়োজন যদি না থাকে একটা গাছের পাতাও তুমি টান দিয়া ছিঁড়ো না। হ্যাঁ, যদি প্রয়োজন থাকে শুধু গাছের পাতা না, আল্লাহ কো মানুষরে আমার সৃষ্টি জগতের সেরা জাতি তুই, গাছের পাতা না, আস্তা গাছটারে তুই কাটলা, তোর প্রয়োজনে করাত দিয়া ছিঁড়ালা, তোর কোনো অপরাধ হবে না। কিন্তু প্রয়োজন ছাড়া গাছের একটা পাতাও টান দিয়া ছিঁড়া যাবে না। তাহলে মানুষের কলজা ছিঁড়ন দেখো না, কথা কয় না দি, গাছের পাতা ছিঁড়ন দেখো না, মানুষের কলজা ছিঁড়ন দেখো। সমাজে এমন কিছু মানুষ আছে এমন ধার কইরা এমন সুকায়া সাকায়া কথা কো, ও বাবা রে সরি দিয়া কইরা চার মারলে যেমন আঘাত লাগে এর চেয়ে বেশি আঘাত লাগে বেটার কথা। তোমার কথা বলা দি, সাবধান, কোন মানুষকে কষ্ট দিবেন না। মানুষকে আল্লাহ বড় মহব্বত করে বানাইছে। মানুষ আল্লাহর সৃষ্টি জগতের খুব সেরা জাতি। কোন মানুষ আল্লাহর কাছে কিভাবে প্রিয় আপনার হয়তো জানা নাই। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া এটা বহুত বড় মাপের একটি গুনাহ। আপনি যাকে কষ্ট দিচ্ছেন এমনও তো হইতে পারে এই লোকটা কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার কাছে আপনার চেয়ে প্রিয়। কথা কয় না? আমি জালালি হুজুর এখানে বসে কথা বলতেছি, এই জন্য আপনাদেরকে আমি খুব এনকার করব যে আপনাদের থেকে আমার মর্যাদা খুব বেশি, আমি খুব দামি, আমি বক্তা, আমি ওয়াজ করি, মানুষ আমার ওয়াজ শুনে আমার কত দাম, আমি আরামে সোফাতে বসছি, আমার যে কত দাম, এই কথাটা মনের ভেতরে আসা মাত্রই জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। আমার মাথায় সব সময় থাকতে হবে এই ময়দানটার মধ্যে এমনও কোনো একটা মানুষ থাকতে পারে যেই মানুষটার মর্যাদা আমি জালালের চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই কথা আমার মাথায় সব সময় থাকতে হবে। এই জিনিসটাই আল্লাহ পছন্দ করে। এই জিনিসটাই আল্লাহ কি করে ভাই পছন্দ করে। এই মুসলমান বন্ধু আমার, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার বন্ধুকে ডাক মারলেন, ইয়াসিন, ওগো আমার বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনুল কারীমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। আমার মুহতারাম বন্ধু, শুধুই কি রাসূল ছিলেন আমাদের নবী? কত বড় রাসূল! আপনার আমার নবী শুধুই রাসূল ছিলেন না, যিনি ছিলেন ইমামুল মুরসালিন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি ছিলেন সরওয়ারে কায়নাত, যিনি ছিলেন রহমতে দু জাহান, রহমাতুল লিল আলামিন, যিনি শুধু মানুষের জন্যই রহমত না,
যিনি ছিলেন জিন্নাতের জন্য রহমত, যেই নবী ছিল আসমানের জন্য রহমত, যিনি ছিলেন চন্দ্রের জন্য রহমত, যিনি ছিলেন সূর্যের জন্য রহমত, লক্ষ কোটি তারকার জন্য রহমত, আমার যেই নবী ছিলেন জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণীর জন্য রহমত। এক কথাই যদি বলি, সারা জাহানের ভেতরে আমার আল্লাহর যত মাখলুক আছে গো ভাই, সমস্ত মাখলুকের জন্য যিনি ছিলেন রহমত। যেই নবী রাস্তা দিয়ে বের হয়ে গেলে রাস্তার কিনারার পাথর আমার নবীর দেখা সালাম জানাইতো। আমার নবী রাস্তা দিয়ে বের হয়ে গেলে আমার আল্লাহ ওই যে বৃক্ষের জবান খুলে দিত, বৃক্ষগুলি আমার নবীর সালাম দিতে থাকতো। আমার নবী ঘর থেকে বের হয়ে গেলে আকাশ থেকে একটা মেঘমালা এসে ওই মেঘমালাটা আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে রাখতো। কত বড় নবীর উম্মত আপনি আমি, ভাবছেন একবার? এই ভাবনা ভাবার মতো সময় আমাদের হাতে নাই। এই ভাবনা আমরা ভাবার টাইম নাই। আমরা ভাবতে পারি কতক্ষণে আরেকজনের লাইফ একটা আমার জমিন হের জমিনের ভিতরে আদার ঢুকাইতে পারবো, এই টেনশন। আমি কোন দিক দিয়ে কারে বেকায়দায় পালায়া ফালায়া 1,50,000 টাকা ইনকাম করতে পারবো। কাম নাই, কাজ নাই, কোনো কিছু নাই, সুতা ভাও দিয়া সরম সারম করে আডে, আবার বেড়া টাকা পয়সার অভাব নাই, ফাঁকু কথা কথা আসেনি এমন কিছু মানুষ? মাশাআল্লাহ, বাজারের বড় বড় মাছ খায়, বড় বড় মাছের মাথা খায়, মাশাআল্লাহ। খাওয়ান না বড় ডাল, মুরগির গোশত, গরুর গোশত, বেচারা খাওয়ানোর কোনো অভাব নাই। কই ভাববো ভাই তুমি টাকা, তুমি টাকা ভাববো না ভাই গো, তুমি যে কত নম্বরের মানুষ, সরং সরং করো, আমরা কিন্তু বুঝবার বাকি না, কথা কয় না। আমরা যদি বুঝ জ্বালায়, আমরা আল্লাহ মনে বুঝছে না, হ্যাঁ চিকিৎসা করে আল্লাহ বুঝিনি, আল্লাহ বুঝিনি কি জবাব হবে আল্লাহর কাছে? ভুল করলে হবে না, খুব চিন্তা করে চলতে হবে। এটা পরীক্ষার জায়গা। বলুন, এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আমার মুহতারাম বন্ধু, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি যদি কোন জঙ্গলের কিনারা দিয়ে হাইটা যাইতো, জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণীগুলি আইসা রাস্তার কিনারায় দাঁড়াইয়া দুইটা চোখ বের করে নয়ন ভরে আমার নবীর দিকে তাকায়া থাকতো। এই জন্য আল্লাহ তার বন্ধুরে ডাক দিয়া বলেন, ইয়াসিন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কুরআনুল কারীমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। শুধু রাসূলই না গো নবী, আমি আল্লাহ সমস্ত রাসূলদের মধ্যে আপনাকে ইমাম ঘোষণা দিলাম। সমস্ত রাসূলদের ইমাম আপনার আমার নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো সাহাবায়ে কেরাম রাসূলের আজমত বুঝছে, রাসূলের কদর বুঝছে, নিজের জীবনের চাইতে সাহাবায়ে কেরাম আজমাইন আমার নবীকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। মহব্বত আমরাও করি, সাহাবায়ে কেরাম আজমাইন মহব্বত করতেন, বেশ কম আছে না? আর এই নিজের জান পর্যন্ত দিয়া দিতেন সাহাবায়ে কেরাম। একটু খেয়াল করেন, একটা ওয়াকিয়া ঘটনা ভিত্তিক কথা হলে কথাগুলো আমাদের বুঝে আসবে সুন্দর। এইজন্য একটা ওয়াকিয়া আমি পেশ করতেছি আপনাদের সামনে, একটু মনোযোগ দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি ময়দানে তাবুকে যাওয়ার জন্য
পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি তাবুকের মাঠে যাইতে হবে না, তুমি মাদ্রাসাতুস সুফফাতে থাকো। আল্লাহ তোমাকে তাবুকের ময়দানে গিয়া যুদ্ধ কইরা শহীদ হইলে যেই মাকাম দান করলেন, সেই মাকাম আল্লাহ তোমাকে এখানেই দান করবে যদি তুমি মারা যাও, এখানেই তুমি থাকো। ওনার প্রথম দিকে নাম ছিলেন আব্দুল উজ্জা। প্রাথমিক নামটা কি? আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী আব্দুল ঠিক রাখিয়া উজ্জা ফালাইয়া দিয়া ওনার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম। বলুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয়টা নাম? দুইটা নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে আব্দুল্লাহ আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় মহব্বতের। এইজন্য আপনারা আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামগুলো রাখার চেষ্টা করবেন। এই দুইটা নাম আল্লাহর খুব পছন্দের। তো আমার নবী আব্দুল উজ্জাকে নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা ছোট মানুষ, আব্বা মারা গেছে, এতিম হয়ে গেছে। এমন কিছু মানুষ আছে না দুনিয়ায় যে ছোটবেলা আব্বা মারা যায়। আরে যেই নবীর কথা আপনারা শুনছেন, সেই নবীই তো আব্বারে পাইছে না দুনিয়াতে আইসা। কথা কয় না যে? কথা কয় না? জানেন না আপনারা? আপনার আমার নবী এতিম ছিল না? এতিম। রাসূল আরবীর আরেক এতিম উম্মতের কথা বলছি। আব্দুল উজ্জা এতিম হয়ে গেছে, আব্বা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হইতেছে আব্দুল উজ্জা। চাচা তারে লালন পালন করছে, বড় করছে। এখন নিজে কামাই রোজগার শুরু করার পর মোটামুটি যথেষ্ট পরিমাণে ভেড়া বকরি সোনা দানা এগুলোর মালিক হয়ে গেছে আব্দুল উজ্জা। হঠাৎ একদিন আব্দুল উজ্জা চাচার সামনে গিয়ে দাঁড়ায়, চাচা আমি একটা কথা বলবো আপনাকে, দীর্ঘদিনের মনের তামান্না, যদি আপনি কোনো কিছু মনে না করেন, অনুমতি যদি দেন, একটা কথা বলতে চাই। চাচা তখন ডাক দিয়া কয়, বাবারে তোমার আব্বা নাই, ছোটবেলা তোমার আব্বা মারা গেছে, আর আমি তোমাকে আব্বার মতো কইরা লালন পালন করে বড় করছি, তুমি কথা বলবে, তুমি তো যাই বলছো জীবনে সবই আমি গুরুত্ব দিয়া শুনেছি, আর আজকে তুমি কথা বলবে, এত ইতস্ত করছো কেন? বলো তুমি কি বলতে চাও, ইতস্ত না করে তুমি কথাটা বলো। আল্লাহু আকবার। এমন সময় আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকায় ডাক মারছে, চাচা আমি আপনার কাছে জানতে চাই, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার সম্পর্কে আপনার কি বক্তব্য? উনার সম্পর্কে আপনার বক্তব্যটা আমি একটু জানতে চাই। চাচা তখন ডাক দিয়া কো, ভাতিজা আব্দুল্লাহর কথা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা জানতে চাও? মুহাম্মদ অত্যন্ত আলা মর্যাদা সম্পন্ন একজন মানুষ। একটু মনোযোগ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে খেয়াল করেন, অত্যন্ত আলা মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। মুহাম্মদের তুলনা হয় না। মুহাম্মদ আল আমিন, বিশ্বাসী। মুহাম্মদের চরিত্রের সাথে কাহার চরিত্রের কোনো মিল নাই, তার চরিত্র উত্তম চরিত্র। তাইলে চাচা মুহাম্মদের ধর্ম সম্পর্কে কি বলবেন? ভাতিজা প্রশ্ন করে। চাচা তখন ডাক দিয়ে কো, ভাতিজা হ্যাঁ, ধর্ম নিয়ে যদি কথা বলো, আমি হয়তো এই কথাটা বলতে পারি যে মুহাম্মদের ধর্মটা সত্য ধর্ম, কিন্তু হলেও আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ মুহাম্মদ তার ধর্ম যদি আমরা গ্রহণ করে ফেলি, আমাদের বাপ দাদার কপালে চুনকালি লাগানো হবে। আমি চাই না শুনি না, অন্তত বাপ দাদার কপালে চুনকালি লাগাইতে পারবো না। দেখছেন হেদায়েতের মালিক কে? ও ভাই মুহাব্বতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক তোমার আল্লাহ, যাকে খুশি হেদায়েত দেন, যাকে খুশি দেন না। চাচার এই কথাগুলো
আব্দুল উজ্জা সব কথা মেনে নিতে পারলেন, শেষ কথা মেনে নিতে পারলেন না। আব্দুল উজ্জা তখন চাচার চেহারার দিকে তাকায় ডাক মারছে, ওগো আমার চাচা, অনেকদিন যাবত আমার মনের ভেতরে একটা কথা আমি লালন করতেছি, আপনি যদি আমারে সাহস দেন আমার মনের কথাটা আপনার কাছে আমি পেশ করে দিতে পারি। চাচা বললেন, বলো। হ্যাঁ বলো, কি তুমি বলতে চাও? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আপনি বলেছেন বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না, তাদের কপালে চুনকালি দেওয়া যাবে না। হে আমার চাচা, আমি আব্দুল উজ্জা আর নিজের কন্ট্রোল করতে পারছি না, আপনার সামনে এই মুহূর্তে আমি বলে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আমার ভাই চাচা খুব রাগান্বিত হয়ে গেছে আব্দুল উজ্জার উপরে। রাগান্বিত হইয়া আব্দুল উজ্জাকে লক্ষ্য করে ডাক মারছে, রে আব্দুল উজ্জা, এত বড় সাহস তোমার, শেষ সিগন্যাল তোমাকে দিয়ে দিলাম, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটারে তুমি ছেড়ে দাও। আজ যদি না ছাড়ো, তোমার সারা জীবনের কামাইয়ের সোনা দানা ভেড়া বকরি যা আছে কোনো কিছু তোমাকে দেওয়া হবে না, সব আটকিয়ে দেওয়া হবে, খালি হাতে তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা আমাকে সোনা দানা আর ভেড়া বকরির লোভ দেখায় লাভ নাই, এই লোভ এখন আর আমার কলিজায় নাই গো চাচা। আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, আমি আমার নবীর মহব্বতের কারণে আমার ভেড়া বকরি সোনা দানা আমি আমার সব সম্পদ ছেড়ে দিতে পারিব, একটা মুহূর্তের জন্য আমি আমার নবীকে ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়া আমি আমার সব ছেড়ে দিতে পারি গো, আমার নবী আমি ছাড়তে পারবো না। চাচা রাগান্বিত হইয়া আব্দুল উজ্জাকে বাড়ি থেকে বের করে দিবেন বলে ঘাড়ে ধরে ধাক্কা দিয়া যা যা, তবে যাওয়ার আগে শুনে যা, তোর সারা জিন্দেগির কামাইয়ের সোনা দানা ভেড়া বকরি সব আমি আটকায়া দিলাম, শরীরের কাপড়টা খুইলা দিয়ে যা। শরীরের জামাটা টান দিয়া খুইলা ফেলছে। আল্লাহ, শেষ পর্যন্ত দেখা গেছে আব্দুল উজ্জার পরনের কাপড়, লুঙ্গি বলেন আর পায়জামা বলেন যাই বলেন, আব্দুল উজ্জার পরনের কাপড়টার মধ্যে ধইরা টান মারছে। যেই মাত্র পরনের কাপড়ে ধইরা টান মারছে, এমনি আব্দুল উজ্জা চাচার চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানিরে হাত ধরে রাখতে পারলেন না। চাচাকে লক্ষ্য করে ডাক মারছে, ওগো আমার চাচা, আজকে আমার আব্বা দুনিয়াতে নাই, আমি এতিম, আমার আব্বা যদি থাকতো গো আমার সাথে এমন আচরণটা হয়তো আপনি করতে পারতেন না। আপনি আমার চাচা হইয়া ভাতিজাকে কিভাবে পরনের কাপড়ে টান দিয়া ধরলেন আমার বুঝে আসে না। আমি কালিমা গ্রহণ করার কারণে আমার সারা জীবনের কামাই, দুনিয়ার যত সম্পদ আমি কামাই করেছি সব আপনি রেখে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই গো চাচা, এমনকি আমার শরীরের কাপড়টাও রেখে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই গো চাচা। আপনার কাছে দুইটা হাত জোর করে বলি, দয়া করে আমার পরনের কাপড়টা রাইখা আমার আপনি লজ্জিত আর শর্মিন্দা বানাবেন না। একটা কথা আছে গো ভাই, কামারের গনে কোরআন পড়লে কোনো কাজ হয় না,
এতভাবে বললে কি হবে? চাচা মানলো না, আব্দুল উজ্জার পরনের কাপড়টা পর্যন্ত টান দিয়ে খুলে রাখা দিছে। আব্দুল উজ্জা কি করবে রে? লজ্জায় ভাঙ্গা পড়ছে। কি করতে পারি আমি? গাছের পাতা টান দিয়েছি, কোন রকম ইজ্জত রক্ষা করেছে। এটা পয়গম্বর আদম নবীর সুন্নাত। বলেন এটা কার সুন্নাত? কথা বলে কার সুন্নাত? তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের জীবনে এমন একটা ঘটনা ঘটছিল। বলবো কি একটু বলি, বিস্তারিত না, কারণ বিস্তারিত বললে এদিকের কথা হবে না। জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতে দিয়া দুইজনের প্রতি আমার আল্লাহ একটা নোটিশ করে দিয়েছিলেন। কিভাবে নোটিশ? ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, এ হাওয়া, তোমরা দুইজন আমার জান্নাতের ভেতরে থাকো। আমার জান্নাতে যত নাজ নিয়ামত আছে সব তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, একটা বিশেষ গাছকে ইশারা দিয়ে আল্লাহ বললেন এই গাছটার কাছেও যাও না। শয়তান হাওয়াকে দখল করে ফেলেছে। মহিলাদের দিল সাধারণত একটু নরম থাকে না? পুরুষের তুলনায় মহিলাদের দিল নরম। মহিলারা দেখবেন অল্প দিকায়। আপনি অনেক সময় দেখবেন মানুষ মারা গেলে যত কান্না ওরা কানতে পারে, আপনি কিন্তু তত কান্না কানতে পারেন না। ওরা কান্দেও মাটি তো থাপা, মাথা তো থাপা, কথা কয় না। আরে এই সময় কান্নাকাটি, নিজের মানুষেরা মারা গেলে একটু কান্না আসবে, স্বাভাবিক। একটু কাঁদেন মা, অসুবিধা নাই, কাঁদতেছেন, কান্না আসছে, কান্না তো আর ধরে রাখতে পারবেন না। একটু মায়া মহব্বত তো মা বাবার জন্য বা আকরাবিনদের জন্য হবেই, কিন্তু এইভাবে মাটিতে থাপাবেন, মাথায় থাপাবেন, এমনটা করবেন না। এই সময় আল্লাহ তাআলাকে স্মরণ রাখেন, মাইয়াতের জন্য কান্না জড়িত কণ্ঠে একটু দোয়া করেন, কাজে আসবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এটা না কইরা ও বাবা রে আমরা রে আল্লাহ ও চুপচাপ আওয়াজ দিয়া কাঁদে, কথা কয় না। এমন কইরেন না রে মা, এগুলা তো কোনো ফজিলত নাই। আব্বা মারা গেছে, দুনিয়া মরণের জায়গা, এটা থাকার জায়গা না। দুনিয়া থাকার জায়গা? আমি তো একটা সেকেন্ডের জন্য দুনিয়াকে ভরসা করি না। কথা বলতেছি আমি, প্রথম একটা কথা বের হইছে, একটা আলফাজ, এরপরের আলফাজটা আমি কি বের করতে পারবো কি পারবো না আমার জানা নাই। এই বিশ্বাস সার্বক্ষণিক আমি আমার মাওলার প্রতি রাখতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মরণ তো মুহূর্তের মধ্যে হয়ে যায়, দুনিয়া মরণের জায়গা, থাকার জায়গা না। আপনি একটু বিলাপ করবেন, একটু রোনাজারি করবেন, আব্বা মারা গেছে, একটু কান্না আসবে, আব্বার জন্য তো মায়া কলবে থাকা স্বাভাবিক। চোখ থেকে পানি পড়তেছে, তখন আপনি ও বাবারে মইরা গেছে রে কইয়া না থাকায়া, ও আল্লাহ আমার আব্বারে তুমি নিয়ে গেছো, আল্লাহ আমার আব্বারে তুমি জান্নাত দিয়ে দিও, আমার আম্মারে নিয়ে গেছো, আল্লাহ তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম, আমার আম্মারে তুমি জান্নাত দিয়ে দিও। এভাবে দোয়া করবে। এই জন্যই নেক সন্তান দরকার। এই জন্যই কি সন্তান দরকার? কথা বলে না, কি সন্তান দরকার? নেক সন্তান দরকার। আদমকে আল্লাহ বললেন, হাওয়াকে বললেন গাছটার কাছেও যায় না। ইবলিস হাওয়ারে দখল করে ফেলেছে। হাওয়াকে এসে বুঝাইছে, হাওয়া আল্লাহ যে এই গাছের ফল খাইতে নিষেধ করছে, কেন করছে জানোনি? না জানি না তো। আল্লাহর ইচ্ছা হইল জান্নাতের এই সুন্দর নিয়ামত থেকে তোমরারে উঠায়া আল্লাহ দুনিয়াত পাঠাইয়া দিবে। এখন এই গাছের ফল খাইতে এই কারণে নিষেধ করছে, এই গাছের ফলটা যদি খায়া লাও তাহলে আল্লাহ তোমরারে আর দুনিয়াত পাঠাইতে পারতো না। আল্লাহ বলে আল্লাহ নরম দিলের মানুষ, মহিলা মানুষ, এত সুন্দর আরাম আয়েশের জায়গা ফালাইয়া আমরা বুঝি দুনিয়ার যাইতাম। হ্যাঁ আমি আরাম ওই ভাই না, বেড়াবই করি, দরবারের কাম নাই, কাম সাইরালাম, দরবারের কাম নাই, কাম সাইরালাম। এখন
আদমরে লয়া তো ছাড়তেইব, আদমের কাছে গিয়া কো। আর মহিলারা আল্লাহ এমন একটা ক্যাপাসিটি দিছে, এরা কিন্তু ইচ্ছা করলে একটা পুরুষরে মুহূর্তের মধ্যে ঘুরাইতে পারে না, পারে না? আমরা দেশের মহিলারা যে জামাই রাতের ফি দেখা দেখাইছে কথা কথা, নাহলে তো আল্লাহ এমন একটা জাদু দিয়া দিছে, সেকেন্ডের মধ্যে তার স্বামীকে ঘোরানোর মতো ক্ষমতা তার আছে। এই ক্যাপাসিটি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মহিলাকে দিয়েছে। একটা মহিলা কালা, আমাদের ঠোঁটগুলি মোড়া মোড়া, দাঁতগুলি বড় বড় কোদালের মতো, মাথার চুল আমাদের আওড়া কাওড়া কুপড়ান হয়ে রয়েছে, এরপরে আতো এরকম আঙ্গুল টাঙ্গুল কোনো সাইজ টাইজ নাই, রেল লাইনের ফাটার মতো বড় বড় ফাটা মেরে দিছে। ওই লিখিব এই ব্যক্তিও তার জামাই মাশাআল্লাহ এমন সুন্দর চমৎকার সোটাম দেহের অধিকারী, এমন সোটাম দেহের অধিকারী একটা বেড়ারে কাইল্লা দিয়ে শুশু উঠায় পিছিয়ে পিছিয়ে ঘুরাইতেছে। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই দোস্ত তুই এত সুন্দর চমৎকার, তোর বউটা যে এত কাইলা, আবার এটারে তুই এত ভালোবাসস, তখন দোস্ত জবাব দে, দোস্ত রে আমার সব টাইম যদি তোর সহ লাগাই দিতাম তাইলে বুঝলে এই কালা জিনিসের ভিতরে যে কিটা আছে, এমনি বুঝতে না। তাহলে আল্লাহ মহিলারে এমন কিছু গুণ দিছিলেন না, দিছে না? আরো জোরে কা। তাহলে আমরা দেশের মহিলা যে পিঠা খায় এটা কেমনে কেরে খা? হে মা বোন রাগ কইরেন নাই, বুঝা লইেন কি কইতাছে। বেড়া বেড়া মানুষ কোন না কোন কারণে গুসা উঠে গেছে, গুসা উঠছে পরে বেডির গুসা উঠতেছে, বেটির টাকা কত গুসা উঠে গেলে কত জীবন আমার সাথে সাফা করো, সাফা করতাম না কি তা করো, তোমার সালাম করো, ওই শুরু করছে বক্তব্য, সাফা করতাম না তোমার সালাম করো, এমনি বেড়া উঠে গো একটা সর আমার দাঁতটা জায়গা ফেলে দাও, বেডি উঠে বেড়া হইলে দিয়া দেখাস না। আচ্ছা হে বেড়া না, বেড়া না হলে তোমার বিয়ে করছে, বেড়ি যখন বেড়া হইলে দিয়া দেহস না, এমনি হে সত্তার করে একটা লাগা, চট্টার করে একটা লাগাইলি দেখাই সারে গো বেড়া হইলে আরেকটা দিয়া দেহস না। তাহলে ফিটা দেখাইতাছে কেরে চোতে কথা করা, কেরে ফিটা খা চোতে। এখন কোন স্বামী যদি স্ত্রীরে মারতো যায়, আর এমন সময় যদি স্ত্রী তার স্বামীর চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়া কোন একটা কথা কয়া, দুনিয়ার তো এমন কোন স্বামী নাই যে এই সময় আর হাতটা তুলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? বেড়া গেছে কুদ্দা কর সাতটা আমার তারটা ফেলে দেব, বেটি দিতে করে তোমরা কে কই আছো, দেখো আমার জামাই রাগ করছে, জামাই নাকের সেন্টার জায়গা নাই, আমার জামাই রাগ করলে সুন্দর লাগে না। আর বছরটা দিত এ বেটি তোমার কৌশলের সময় কই যা, এই সময় কৌশল করে না, না করে এখন বেড়া হইলে দিয়া দেখ, আর বেড়ার মতো একটা মেয়েরা দিয়া। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ আল্লাহ বলেন আমার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদের জীবন সঙ্গিনীটারে বানাইছি, আর বানাইছি শুধু না ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিছি এবং রহমত বানায়া দিছি একজন আরেকজনের জন্য। তো আল্লাহকে ভালোবাসা সৃষ্টি করে দিছি, তোমরা দি সপ্তাহে 3 দিন বালা থাকলে আর 60 দিন গাল গলায় গলা বেলায় যাও কেরে, ঘটনা কি? এক দুই নাম্বার হলো আল্লাহ তোমার থেকে তোমার স্ত্রীরে বানাইছে, তাইলে ভাই ইডারে মারো না নিজেরে মারো না সমান করতে হবে। কথা কথা আপনার স্ত্রীকে আপনার থেকে আল্লাহ বানাইছে। দুনিয়ায় স্ত্রী স্বামী স্ত্রীর যে বন্ধনটা, এই জোড়াটা আল্লাহ নিজে মিলাইয়া রাখছে, যেই কারণে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মিলানো জোড়াটা না ভাইবেন ততক্ষণ পর্যন্ত যতই বউ দেখবেন দেখতে পারবেন, লেকিন বউ পছন্দ হবে না। দাদা ঠিক গেছে বউ দেখে পোলাটা এই বিদেশ, আব্বা আম্মা দায়িত্ব দিছে এগুলা সুন্দরী বউদিকে বিয়া করাইবে, বউ দেখতে গেছে। আপনারা রাধিকার মানুষ কোন গ্রামে বিয়া করাইতে বেশি ভালোবাসেন? আপনারাই বলেন কোন জায়গা?
একটা কথা কয়া লাইন শুনে একটা যে পার্শ্ববর্তী একটা জায়গার নাম কোন ধরেন আপনার সুলতানপুর একটু দূর হই নেই এদিকে যেতেন না ভাদুঘর। আচ্ছা আচ্ছা আমার চেয়ারম্যান সাহেব বলতেছে ভাদুঘর। ধরেন ভাদুঘর থেকে বৌদিক গেছে আসার পরে আরেকজন জিগা কি মিয়া কই গেছলাম বেয়া কোন না ফুলাটারে বিয়া করাইতাম তো মাশাআল্লাহ ভালো কথা ছেলে আসছে দেশো বলে না ছেলে বিদেশ আছে তো বিয়া করাইতা কই গেলা তো গেছলাম ভাদুঘর বউ দেখতাম বউ কেমন দেখলা তো মাশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহর সৃষ্টি বউ মাশাআল্লাহ খুব চমৎকার লম্বা একদম টল ফিগার দেখতে বড় চমৎকার মাথার চুল একদম কোমর গিয়া পড়ে মাশাআল্লাহ নাকটা করে হুস্টার মতো সুক্কা মাশাআল্লাহ বউ বউয়ের মতো একটু সমস্যা আছে বলে কিটা করে দাঁত লাইন একটু বড় বড় একটু সমস্যা। আবার বউ দেখতে আইছে কেউ মিয়া কই চাইলা ছেলের লাগি বউ দেখতে আইলাম কেমন দেখলা ও মাশাআল্লাহ বউ চমৎকার দেখার মতো তো সমস্যা কোন নাকটা একটু মোটা। ও আচ্ছা নাক মোটা। আবার বউ দেখতে আইছে কেউ মাশাআল্লাহ বউ কেমন দেখলা আরে বাপ রে মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি বউ বউয়ের মতো গেছলাম রে ভাই যত্ন করছে আরে সব দিক দিয়ে মিলছে সহায় সম্পত্তি উষ্টি গুষ্টি বাড়ি ঘর খানদান বান্দান ও তো মিলে গেছে বউটা ঠুট লাইন একটু মোড়া মোড়া ঠোঁট মোড়া থাকবো নাইলে দাঁত বড় থাকবো কোদালের মতো নাইলে নাক চেপটা থাকবো মোড়া থাকবো সমস্যা থাকবোই যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেখানে জোড়া মিলাইয়া না রাখছে সেখানে যতক্ষণ না যাবে কথা কয় না ঠিক না বেটি। এখন দেখতে 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 এক জায়গায় গিয়া ও বাবা রে এমন মাশাআল্লাহ সুন্দর বউ হইছে বউ সুন্দর হই না কেমনে মুড়া সারা গাল লইয়া এরপর পা তো বড় বড় কোদালের মতো ঠুড়ো মাশাআল্লাহ মুড়া মুড়া বব 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 এমন মুড়া মুড়া ঠুট এর ঘরে দেখতে মাশাআল্লাহ আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছো খুশি পছন্দ হইছে দিলাম আসলাম 500 দিলাম 5000 খুশি তো এহামদি অত যে দেখলাবো নাক মোড়ার কারণে সহজ না ঠুট বড় দাঁত বড় পছন্দ না ইহার তো সবটাই আছে সমস্যা এর হলো দিন মাশাআল্লাহ কই বেটকি দাঁড়াইছো বেটকি আর আসাও ব্যাপার কি মাশাআল্লাহ এতক্ষণ বলবা না যতক্ষণ আল্লাহর তৈরি চূড়ার কাছে তুমি না যাইবা চিল্লায় বলেন কথা ঠিক না বেটি তাহলে এই জোড়াটা কেন মিলাইছে সুবহানাল্লাহ এই কথা আমার না আল্লাহ ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا চিৎকার দিয়া বলে দিন সুবহানাল্লাহ। আচ্ছা এখন কইতে কইলে গেলাম কথা খালি জায়গা ডাইনে বা মেরে ভাই ফিরে রাখতাম পারি না আসেন মূল কথা যাই। একটা মহিলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে। ওই হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় হইয়া বুজ্জা আদমরে বুঝাইতে গেছে আদম রে গিয়া কো জানেন বলে কিটা জানতাম আল্লাহ যে এই গন্ধম খাইতে না করছে কারণ জানেন না কারণ তো জানি না কি হইছে কেমনে তুমি জানলা তো বিশেষ সূত্রে আমি জানতে পারছি। আরে জানছোটা কি সেটা বলো না তো আল্লাহ আমরারে এই কারণে না করছে এই গন্ধম খায়া ফলাইলে আল্লাহ আমরারে আর দুনিয়াত পাঠাইতে পারতো না। আমরা দুনিয়াত গিয়া কষ্ট করার দরকার কি আরামের গালিসা আরামের চেয়ার শাহী চেয়ার কত সুন্দর খানা চাইতেই খানা সবকিছু রেডি জান্নাতে তো যা চাইবেন তাই পাইবেন কেন দুনিয়া গিয়া কষ্ট করব আসেন গন্ধম খায়া ফলাই। তখন আদম ডাক দিয়া বললেন না আমার আল্লাহ যেখানে নিষেধ করছে এটা আমি কেমনে খাই। হাওয়া তখন ডাক দিয়া কো আল্লাহ আপনাকে বলছে কাছে যায়েন না আপনি কাছে যায়েন না দরকার নাই আমি এনে দিই আপনি খান। কথাটা বুঝতে পারেন না আদম আলাইহিস সালাম তো আল্লাহ তো বলছিলেন কাছেও যাও না হাওয়া ডাক দিয়া কো ঠিক আছে কাছে যায়েন না কাছে যাওয়ার দরকার নাই আমি এনে দিব আপনি খাবেন। দেখছেন কাণ্ড আদম আলাইহিস সালাম হাওয়ার কথাই পড়ে গেছে ঘটনাটা ঘটে গেছে দুজনে মিলে খাইয়ে গেছে খাবার সাথে সাথে জান্নাতের পোশাকগুলি তাদের শরীর থেকে ঝইরা পড়ে গেছে। আমার পোশাক পরে গেলে কি হয়ে গেছে দুজনে লঙ্গ হয়ে গেছে কথা ঠিক ঠিক এই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাতের একটা গাছের নাম আছে তিন গাছ ওই তিন গাছের পাতা টান দিয়া ছিঁড়া পয়গম্বর আদম নবী এবং হাওয়া দুইজন তারা তাদের ইজ্জত রেখেছিল। এই কারণে মানুষরে যে আল্লাহ খুব সুন্দর করে বানাইছে এই কথাটা বলতে গিয়া পবিত্র কোরআনে ওই তিন গাছের কসম খাইছে।
কিভাবে? মাইকটা একটু কমায় রাখেন। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন ওয়াতিন, তিনের কসম। তিন বুঝছেন তো? তিন আল্লাহর জান্নাতের একটা গাছের পাতা, একটা ফলের নাম আছে তিন। ওই জান্নাতি তিন গাছের পাতা দিয়া আদম এবং হাওয়া ইজ্জত ডাকছিলেন, তাই আল্লাহ তিনের কসম করেছে। ওয়াজাইতুন, আল্লাহ জাইতুনের কসম করেছে। জাইতুন পাওয়া যায়, এটা জলপাই থেকে, আকৃতি জলপাইয়ের মতো, জলপাই থেকে একটু ছোট ছোট হয়। এরপরে আল্লাহ বলেন তুরে সাইনার কসম ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, নমুনা দিয়া, অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আমার মুহতারাম বন্ধু, আদম এবং হাওয়া ওই যে জান্নাতের তিন গাছের পাতা দিয়া তারা তাদের ইজ্জত ঢাকছে। আসমানের দরজা খুলে গেছে। আমার আল্লাহ আদমকে লামায়ে দিলেন শ্রীলঙ্কা, আর হাওয়াকে লামায়ে দিলেন সৌদি আরবের জেদ্দা। সে অনেক কথা, এদিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই না। বলছিলাম আব্দুল উজ্জা ওই যখন চাচা তার পরনের লুঙ্গি পর্যন্ত টান দিয়া রাইখা দিছে, বড় লজ্জিত আর শর্মিন্দা হয়ে গেছে আব্দুল উজ্জা। গাছের পাতা দিয়া কোন রকম ইজ্জতটারে ঢাইকা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। আর কোথায় যাবে গো? ওই যে জন্মদাতা দুঃখিনী মা, জন্মদাতা দুঃখিনী মা, একটা কুঁড়ে ঘরের মধ্যে মা গরিবানা সুরতে কোন রকম থাকে, মায়ের কাছে রওনা দিয়েছে। আর বিনয় বিনয় কান্দে, আফসোস রে আমার চাচা হইয়া কেমনে এমন একটা কাজ আমার সাথে করতে পারলো। মার কাছে গিয়া বড় শর্মিন্দা হইয়া মার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। একটা কথা জানায় দেই গো ভাই, এই দুনিয়ায় যত দরদি দেখে মায়ের চাইতে বড় দরদি সন্তানের জন্য আর কেউ হয় না। কথা বলেন ঠিক না বেটি? আপনি বলতে পারেন হুজুর আমার স্ত্রী আমারে সাংঘাতিক ভালোবাসে, আমিও মানলাম ভালোবাসা এটা ভালোবাসার জিনিস। আপনার কানের কাছে শুয়ে শুয়ে ডাক দিয়া গো স্বামী গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি কি জানেন আপনাকে কত ভালোবাসি? দরকার হলে আপনার জন্য আমি জীবনটা পর্যন্ত দিয়া ফেলামো। জীবন দিয়া ফেলাইবা বলে হ, জীবন দিয়া ফেলামো। এক সপ্তাহ ঘরের বাজার দিয়ে না, দেখবেন ভালোবাসা জানালা দিয়ে উঠা ফলাইছে। কথা কয় না, কথা কয় না। আপনার জন্য জীবন দিয়া ফেলামো, এক সপ্তাহ বাজার দিয়ে না, ভালোবাসা কোন না যা তখন দেখতে পাই না। ফেলুন না দইরা আটকে রাখতেন পারতেন না। ফেলুন ফেলুন বুঝুননি, জাল 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 দা বের তো তখন আর ধরে রাখতে পারতেন না। ভালোবাসা যে কোন হান্দা যাইবো বিচারি হইতেন না। কথা ঠিক? কিন্তু এই দুনিয়ার মা, একটা মা তার সন্তানরে কত ভালোবাসে, যেটা বেশ কম বোঝায় দিতেছে। তার মানে এই না যে বিবিকে ভালোবাসবেন না, বিবিকে ভালোবাসবেন, বিবিরে ভালোবাসবেন বিবির মতো কইরা, মারে ভালোবাসবেন মার মতো কইরা। কথা ঠিক নাকি? মার সমান? কথা কয় না, মার সমান। কিন্তু আমরা বুঝি না। আমার ভাই ছেলেটা বাজারে রওনা দিয়েছে, বিবি তখন ডাক দিয়ে কয় গত বছর ঈদের মধ্যে আমার জন্য শাড়ি আনছিলেন 15,000 টাকা দিয়া, এইবার একটা বেনারসি আনবেন শাড়ি আমার জন্য 10,000 দিয়া। 5,000 ছাড় দিলাম। 5,000 ছাড় দিছে, 5,000 এবার ছাড় দিলাম। করোনার বছর 5,000 ছাড় দিছে করোনা। আর এদিকে জন্মদাতা দুঃখিনী মা সন্তানটারে ডাইকা নিয়া মা ডাক দেখো বাবারে তাকায় দে, একটা মাত্র ধুতি কাপড় আমার, আমি তোর মা, এই ধুতিটা দিয়ে আমি নামাজ পড়ি,
যদি পারস, কষ্ট হলেও যদি পারস আমার জন্য একটা কাপড় আনিস, আর না পারলে অসুবিধা নাই, এটা সেলাই টেলাই দিয়ে আরো 2-3 মাস আমি চলতে পারবো। আগে কইতাছি, না পারলে সেলাই দিয়া আরো 2-3 মাস আমি চলতে পারবো। আমার ভাই ছেলেটা বাজারে গিয়ে বাজার সদাই কইরা শেষ পর্যন্ত তাকায় দেখে পকেটে টাকা নাই, 6 বা 7 হাজার টাকা আছে। স্ত্রীর দাবি 10,000 টাকা দিয়ে শাড়ি আনতে হবে, আছে পকেটে 6 বা 7 হাজার। 6 বা 7 হাজার টাকা দিয়ে শাড়িটা কিনছে। মায়ের জন্য এইবার আর আনতে পারলো না। বাড়িতে আসার পরে স্ত্রীর সামনে কাপড়টা ধইরা দিলে স্ত্রী তখন কাপড়ের দিকে তাকায়া, উনিও কিন্তু কাপড় কম চিনে না, কারণ ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কেটের গলিগুলি আপনার চাইতে উনি একটু বেশি চিনে। এজন্য উনি কিন্তু কাপড় চিনতে কম চিনে না। উনি কাপড়টা দেখেই এটা তো 10,000 কাপড় না, সর্বোচ্চ 5-7 হাজার হতে পারে। নেও নেও নেও, তোমার কাপড় তুমিও নেও। এই কথা কয়ে নাক বরাবর ইটা দিয়া ফালায়া কো, আমার লাগি হয় না, সবার জন্য তোমার সংসারে টাকা হয়, আর আমি বললে আমার জন্য হয় না। নেও নেও, তোমার শাড়ি তুমি কিনো। এমন কিছু বদমেজাজের বউ সমাজে মাঝে মাঝে চিনি না না। এরপরে ছেলেটা মার কাছে কি জবাব দিবে? জন্মদাতা দুঃখিনী মা মার সামনে গিয়ে দাঁড়াইছে। ছেলে কিচ্ছু বলার আগে মা বলতেছে, আমি বুঝছি রে বাবা, মনে হয় তোর টাকা হইছে, তোর বিবি বাচ্চা সবার জন্য আনছস, তারা খুশি থাকবে, আমি তোর মা খুশি আছি, আমার নিয়ে কোনো টেনশন করিস না। এই হলো দুইজনের ব্যবহারের মধ্যে বেশ কম। আমার ভাই ছেলেটা বিদেশ থেকে আসবে, এদিকে স্ত্রী বাড়ির মধ্যে খুব আনন্দ। আমার স্বামী আসবে, আমার জন্য গলার হার আনবে, আমার জন্য হাতের ললি আনবে, আমার জন্য মাথার টিকলি আনবে, আমার জন্য ঠোঁট পালিশ, নাক পালিশ, গাল পালিশ, কান পালিশ, আমার জন্য আরো কত কিছু যে লইয়া আইব। মন গলা আনন্দের ঠেলা, একবার বাহিরে যায় একবার ঘরে আসে আনন্দ। আমার স্বামী আসবে, আমার জন্য যে কত কিছু নিয়ে আসবে। অপর দিকে দেখা গেছে জন্মদাতা দুঃখিনী মা, আরে মায়ের মনের ভেতরে যেন কোন রকমের শান্তি নাই। মা একটা নামাজের মুসাল্লা টান দিয়া লইয়া, এই নামাজের মুসাল্লাটা ঘরের এক জায়গার মধ্যে নীরব জায়গাতে ছাইয়া দিয়া নামাজের মুসাল্লাতে দাঁড়াইয়া মা 2 রাকাত নামাজ আদায় কইরা 2টা হাত তুলে দিয়া আবার মাওলা পাকের দরবারে একটা ডাক মারছে, ওরে আমার আল্লাহ, আমার ছেলেটা বিদেশ থেকে আসবে গো, আকাশে করে বিমান পথে আসবে। আল্লাহ বিমানে যেন আমার ছেলেটার কোনো অসুবিধা না হয়। আমি মা তোমার কাছে গলার হার চাই না, আমি হাতের ললি চাই না, আমি মাথার টিকলি চাই না, কোনো কিছু চাই না। আমি দুঃখিনী মা, তুমি মাওলার কাছে শুধুমাত্র আমার কলিজার টুকরা সন্তানটারে চাই গো। আমার সন্তানটারে তুমি সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছায়া দিও। এজন্য আমার ভাই, মার ভালোবাসার সাথে দুনিয়ার কোনো ভালোবাসার তুলনা হয় না। কথা বলেন ঠিক না বেটি? অনুরোধ করে বলে দিয়া যায়, ও রাধিকার যুবক ভাইরা, কান পাইতাই গোলামের কথাগুলি কানে রাখবা। যাদের ঘরে মা বাবা আছে রে, কষ্ট দিও না, তোমার জন্য মা বাবা বড় রহমত। তুমি জানো না, তোমার মা বাবা তোমার জন্য 2টা হাত তুললা আমার আল্লাহর কাছে মুনাজাত দিতে দেরি হবে। আর এই মুনাজাত আমার আল্লাহর আরশে কবুল হইতে দেরি হবে না। তুমি তাও জানো না, তোমার মা বাবা এত বড় নিয়ামত তোমার জন্য। তোমার মা বাবার চেহারার দিকে তুমি যতবার নেক নজরে তাকাইবা, আমার আল্লাহ তোমার নামে আমলের ভেতরে ততটা কবুল হজের সওয়াব দান করবে।
এই জন্য ভাইরে মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবা তোমার জন্য বিরাট নিয়ামত, যতদিন দুনিয়াতে আছে তুমি মনে রাখবা তোমার দুয়ার দরজাটা খোলা, তোমার রহমতের দরজাটা খোলা। আরে যেদিন বিদায় হয়ে যাবে কে তোমার জন্য দোয়া করবে? মনে রাখবা তোমার দুয়ার দরজাটা বন্ধ হয়ে গেল। এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছে? আজকের যুবকদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই, যাদের মা বাবা দুনিয়ায় আছে, একটা জীবন মা বাবারে কষ্ট দিবে না। তুই হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও, একদম সোজা করে হাত, একদম সোজা। মাশাআল্লাহ। অনেকে লামাই বলছে, লামাইলেন কেন? আরে ভেদ ধরেন না, যাদের মা বাবা নাই আপনারাও ধরেন, ধরেন সোজা করে ধরেন। আল্লাহর কাছে একটু দোয়া করে দিচ্ছি। প্রভু, এই পৃথিবীতে বহু ফুলের বাগান দেখছি রে মৌলা, আজকের জান্নাতের বাগানটা তুমি আল্লাহ দয়া করে তাকায় দেখো। এই বাগানটা দেখতে কত সুন্দর লাগে। আরে আমরা আল্লাহ এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে গো, যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে, এই চেহারাটার ওসিলায় আমরারে তুমি আল্লাহ ওয়ালা বানায়া নাও। আমরারে দয়া কইরা মা বাবার খেদমতের আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দাও। মহব্বতের আওয়াজে সবাই বলে দিন আমিন। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকুমুল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত বন্ধুরা, বলছিলাম আব্দুল উজ্জা বড় লজ্জিত আর শর্মিন্দা হইয়া এই উলঙ্গ অবস্থায় গাছের পাতা দিয়া কোন রকমের ইজ্জতটা ঢাইকা মার সামনে গিয়া দাঁড়ায় গেছে। মা সহ্য করতে পারতেছে না, মার কলিজাটা ফাইটা দুইটা চোখ দিয়া পানি বের হয়ে এই কন্ট্রোলেশন প্রচন্ড ঠান্ডা, নিজের ব্যবহারে একটি মাত্র কম্বল অথবা একটি মাত্র চাদর, এই কম্বল বা চাদরটা খুলে মা আব্দুল উজ্জার হাতে দিয়া ডাক মারছে, মেরে বাবা নেমে এতিম সারা, এতিমের দুঃখ জগতে কেউ বুঝবে না। এই কম্বলটা নিয়া দুইটা টুকরা বানাইয়া একটা টুকরা পরনে লাগাও আর একটা টুকরা গায়ে লাগা, আর এতিম নবী মুহাম্মদের দরবারে চলে যা। এতিম সারা জগতে এতিমের দরদ বুঝে না। এমনিতে আব্দুল উজ্জা কম্বল বা চাদরটা হাতে লইয়া টান দিয়া ছিড়া দুইটা টুকরা বানাইয়া কোন রকম ইজ্জতটারে থাকছে, হাঁটু বের হয়ে রয়েছে, আবার আরেকটা টুকরা শরীরে দিছে। এদিকে মা কিন্তু শীতের মধ্যে ঠিকই কষ্ট করতেছে। আব্দুল উজ্জা কানতে 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 চলতে চলতে ওই যে মসজিদে নববীতে গিয়া মসজিদে নববীর দেওয়ালে ধাক্কা লাগায় বসে বসে কান্দে। কিছুক্ষণের মধ্যে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমাতুল দুজাহা ফখরুদ দুজাহা ফখরে আলম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর আঙ্গিনায় এসে পৌঁছে গেছে। আল্লাহর নবী মসজিদে আঙ্গিনা মসজিদে নববীর আঙ্গিনায় এসে রাসূল তাকে দেখে অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা যুবক, তার পরনে কোন রকমের একটা কম্বল হাঁটুগুলি বের হয়ে রয়েছে, আরেকটা টুকরা দিয়া কোন রকম শরীরটা ঢেকে রাখছে। আমার নবীর কলিজাটা তো উম্মতের মায়া দিয়া ভরা ছিল। আমার নবী তো জগতের রহমত, আমার রহমত নবীর চোখের পানিগুলি ধরে রাখতে পারলেন না। রাহমাতুল লিল আলামিন আমার নবী দুইটা চোখের পানি চাইলা দিয়া কান্দে আর ডাক মারছে, তুমি কে রে? কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার পরিচয় দাও। আমার নবী কোন মানুষের কষ্ট সহজে বরদাস্ত করে নিতে পারতেন না। এমনি যুবকটা ডাক দিয়ে নবী গো, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা, আমি ইয়তীম। ওই যে ছোটবেলা আমার আব্বা জান মারা গেছে, আমি আমার আব্বার আদর পাই নাই, আমার চাচার ঘরে আমি লালিত পালিত হয়েছি, আমার চাচা আমার লালন পালন করে বড় করেছে। হুজুর
চাইছে, আমি কামাই রোজগার করে যথেষ্ট পরিমাণে সোনা দানা, এরপরে তারা বকরির মালিক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ একদিন আমি আমার চাচাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করলাম, আপনার সকল প্রশংসা আমার চাচা করেছে। আমি যখন কালিমা করতে বললাম, চাচা করে নাই, অস্বীকার করেছে। আমি আমার চাচার সামনে আমি কালিমা করেছি, মুসলমান হয়ে গেছি। আমি কালিমা পড়ার সাথে সাথে আমার সারা জীবনের কামাইয়ের এই যে সোনা দানা ভেড়া বকরি আবার সব কিছু রাইখা দিছে গো নবী, আবার সব রাইখা দিছে, আমার কোনো দুঃখ নাই, আমার শরীরের জামা পর্যন্ত রাইখা দিছে। এত আমার কলিজায় কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। আমার পরনের কাপড়টা আমার চাচা টান দিয়ে যখন ঘুরে গেছে, আমি লজ্জায় একদম ভেঙে বসছি। আমি বর্তমানে ভয় একটা যুবক, আমি কোথায় যাব, আমি কোন দিকে যাব, আমি কি করবো, আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমি কয়েকটা গাছের পাতা টান দিয়ে লইয়া কোন রকমে আমার ইজ্জতটাকে আমি রক্ষা করি না, আমার জন্মদাতা দুদিন মায়ের কাছে গেলাম। একটা পুরে ঘরে আমার মা এখনো জিন্দা আছে, বসবাস করে। আল্লাহ নবী গো, আমার মা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার মায়ের কম্বলটা আমার হাতে তুলে দিয়েছে। এই কম্বলটার আমি দুইটা ভাগ কইরা একটা অংশ আমি পরনে লাগাইয়া আরেকটা অংশ গায়ে লাগাইয়া আপনি নবীর দরবার আমি চলে আসি। আল্লাহ নবী গো, আমি তো নিজে কালিমা পড়েছি, এখন আমার মনটা চাও আপনার নুরানি হাতে ধইরা আমি কালিমাটা পড়তে আমার মনটা চাও। ইয়া দিয়া দাদা, আল্লাহ নবী ইয়া দা, রাসূল বললেন দাও দাও, তোমার হাতটা সামনের দিকে বাড়ায়া দাও। এমনি আব্দুল হাতটা সামনের দিকে বাড়ায়া দিলে আমার নবীর নূরের হাতটা আব্দুল হাতে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আমার নবী বললেন, চলো তুমি আমার সাথে। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়েছে আমার ভাই, কালিমা পড়ায়া দিয়ে আমার নবী ডাকতে, ওরে আব্দুল উজ্জা, আমি তোর কালিমা পড়ায়া দিলাম। হাতে দুইটা টান দিয়ে আমার নবী বললেন, আইয়া আমি চেষ্টা করবো তোর কলিজার আগুনটা একটু নিবাইয়া দিতে পারি। আমার নবী টান দিয়ে ধইরা আব্দুল উজ্জা রে, আব্দুল উজ্জার সিনার সাথে আমার নবীর সিনাটা লাগাইয়া দিছে। আমার নবী আঞ্জা দিয়ে ধরে করতে, কেমন তোর কাছে কেমন লাগে? নবী আমার চেহারাটা দিকে ধাক্কা দিয়ে নিয়ে আব্দুল উজ্জার চোখের উপরে আমার নবী চোখ দাঁড়াইতে ডাক দিয়ে তো, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোর নাম আর আব্দুল উজ্জা নয়, আমি নবী আজ থেকে তোর নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লামা আজিজুল ইসলাম জালালি সাহেব। আমার মুহতারাম ভাইরা, এই মানুষটার জীবন কত ধন্য রে, এই মানুষটার জীবন কত ধন্য, যেই মানুষটার সিনা আমার নবী পাকের সিনার সাথে রাখছে। আল্লাহর কসম করে যদি বলি কাফারা লাগবে না গো ভাই, যেই সিনাটার মধ্যে আমার নবীর সিনাটা কাজ লাগছে, এই সিনা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবে না। আমার নবী তখন আব্দুল সাহেব আব্দুল্লাহ নাম রেখা দিয়ে ডাক দিলেন, ও আব্দুল, এখন থেকে আব্দুল বলবো না, এখন কি বলবো আমরা? আব্দুল্লাহ। আমার নবী তখন ডাক দিয়ে বললে, রে আব্দুল্লাহ, যাও যাও, আবার
নিজের হাতের গড়া মাদ্রাসা, এই যে আসহাবুস সুফফা মাদ্রাসাতুস সুফফার মধ্যে তুমি ভর্তি হয়ে যাও, আল্লাহর কোরআন তুমি শিখো। আমার নবী মাদ্রাসাতুস সুফফাতে ভর্তি করে দিলেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহ মাদ্রাসাতুস সুফফাতে আমার আল্লাহর কোরআনুল কারীমের তালিম শিখে আব্দুল্লাহ চিল্লায়ে চিল্লায়ে কোরআন শরীফ পড়ে, খুব জোরে জোরে চিল্লায়ে চিল্লায়ে পড়ে। অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহর দেওয়াতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, তৃপ্ত হয়ে গেছে। এত চিল্লায়ে পড়ে আমাদের পড়ার ব্যাঘাত ঘটে। সবাই মিল্লা রহমতে আলমের দরবারে এসা আব্দুল্লাহর বিরুদ্ধে নালিশ দিয়ে দিছে, নবীজি আপনার আব্দুল্লাহর কারণে আমরা পড়তে পারি না, আপনার আব্দুল্লাহ অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়ে আমাদের পড়ার মধ্যে ব্যাঘাত বইটা যা। আপনি আব্দুল্লাহকে বলেন আস্তে পড়ার জন্য একটু দয়া করে বলে দেন। আমার নবী তখন ডাক দিয়ে কয়, রহে সাহাবীরা না, আমার আব্দুল্লাহরে তোমরা কষ্ট দিও না। আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান রে। আমার আব্দুল্লাহ ছোটবেলায় আব্বা হারাইছে, আমার আব্দুল্লাহ ইয়াতীম, আব্বার আদর আমার আব্দুল্লাহ পায় নাই। আমার আব্দুল্লাহ চাচার বাড়িতে লালিত হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে সারা জীবনের কামাইয়ের সোনা দানা, সারা জীবনের কামাইয়ের বেড়া বকরি সব হারাইছে। আমার আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান রে। আমার আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে পরনের লঙ্গি পর্যন্ত হারায় ফেলছে। অতএব আব্দুল্লাহরে কষ্ট দিও না, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, চিল্লাইতে দাও। আব্দুল্লাহ যত বেশি চিল্লাবে তার কলিজায় তত বেশি শান্তি নাজিল হবে। আমার মুহতারাম বন্ধু, অল্প কিছু দিনের মধ্যেই তাবুকের ময়দানের যুদ্ধের ডাক এসে গেছে। ও কান খাড়া করবেন, তাবুকের ময়দানের যুদ্ধের ডাক এসে গেছে। আমার নবী মাদ্রাসাতুস সুফফা আসহাবুস সুফফার সামনে নিয়ে রাসূল রুমাল ছেড়ে দিলেন। রুমাল আল্লাহর নবী রুমাল ছেড়ে দিয়ে বললেন, এ সাহাবীরা, ময়দানে বিরাট যুদ্ধ হবে, আমার সৈন্য আছে যথেষ্ট সৈন্য। আল্লাহ নবী প্রায় 30,000 সাহাবী নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। যথেষ্ট সৈন্য আছে, তবে অর্থের অভাব। যার কাছে যা আছে ময়দানের জন্য রুমালে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন, ইসমে জাতের জিকির চট্টগুলো বন্ধ করবেন। আর সামনের কথাগুলি শোনার জন্য আপনার দিলটা আপনি তৈয়ার করে নেবেন। আমার মুহতারাম বন্ধু, আল্লাহ যদি রুমাল ছেড়ে দিলেন, রুমাল মনে আছে কথা? কার কি আছে শব্দ? সাহাবীরা দিতে রাখলেন রুমালে, ঠান্ডা দিতে রাখলেন। কেউ অর্ধেক দিলেন, অর্ধেক বাড়িতে রাখলেন। আবার কেউ 3 ভাগের 1 ভাগ দিলেন, 2 ভাগ রাখলেন। আবার কেউ 2 ভাগ দিয়ে দিলেন, 1 ভাগ বাড়িতে রাখলেন। আমার নবী তাকে দেখে গো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুতলা হাতে লইয়া একটা পিলার আড়ালে দাঁড়ায় রয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? আস্তে আস্তে ফিনিশিং আসবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। অনেকে মনে মনে ভাবতেছে, বাপু বাপ জামাই ওই কবে থেকে ওয়া শুনতেছি, বেড়া রুজু আও না, ওরা মারে। এটা আপনাদের দোয়া। আসলে এটা আমার ইচ্ছাই না। মাইকে বসলে অনেক সময় অনেকে কয় এত দূর আওয়াজ মারেন, আমি তো কেউ জানি, আমি নিজে টুকু দেখ না। এগুলো আল্লাহ তরফ থেকে আমার তো মনে হয় একটা রহমত। রহমত না, গতকাল মাঝে আক্রমাইতে গেছে কারণ কারণ গেছে মাইক নেই। লোকের ওখান থেকে একটু বেশি হবে, তো 1.5 ডবল বা 2 ডবল লোক হবে। তো মানুষের কারণ টেনশন করেন না, মাত্র আধা ঘন্টা করেন গেছে কারণ, টেনশন নাই ইনশাআল্লাহ। এখানে যে মানুষ হয়ে আছে, আমার গলার আওয়াজ যথেষ্ট, তবে ঠিক না? এটা কার দান ভাই? আল্লাহ। হাত্তাল মউত আপনাদের খাদমতে যেন আল্লাহর দ্বীনের কথাগুলো বলতে পারি, এই জন্য আল্লাহ তাআলা সাউত
এবং বদন সহ সব হিফাজতে রাখেন। সবাই বলে দিন আমিন। যত মুকাররিন আছে সমস্ত মুকাররিনের দিন যারা সবরে আল্লাহ তাআলা সকল প্রকারের আফত বিপদ থেকে আসান করে রাখেন। হযরত ওমর একজন থাকলেন আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাইতে আফসোস আহা চলে গেল। এই বছরটা আসলে এমন একটা বছর মাঝে মাঝে পরিযাসী মানে খুব অল্প সময়ের ব্যবধানে বহুত বড় বড় বুজুর্গ আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, যার ওয়াজ শুনে আমরা কলিজা ঠান্ডা হইতো। আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল। এই বছরের ভিতরে আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। দেখছেন অল্প দিনের ব্যবধানে হাস্তিদেরকে আমরা হারাইয়া ফেলতেছি। এই জন্য ভাই মাঝে মাঝে পরিবার মধ্যে একটা চাপ থাকে, চিপা থাকে। আমি এখন আপনার সব গুলা দেখছি সুর দিয়া তারাও আসলো বক্তার যত ব্যস্ত আছে, কিছু শরীর না কিছু বাইরে শুনি না, ঠিক না? সুর দিয়া তারা আওয়াজ করে ব্রাহ্মণ ভাইয়া। আমি তো দেখতেছি যে মুরব্বী বক্তা নাই বলেছে, নাই বলেছে। এখন যাও আছে আমাদের কৃষ্ণনগরের রবিউল্লাহ সাহেব, এও আমি দেখছি নরম হয়ে গেছে। যারা সুর দিয়ে আওয়াজ করতো আমার ভাই সাহেব, আনসারি সাহেব, এই মানুষগুলো তো নাই। এখন তো আছে শরীর বক্তা ব্রাহ্মণবাড়ি আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আছে, কিন্তু মুরব্বী নাই, মুরব্বী করতে গেছে। এই জন্য আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশের সমস্ত বক্তাদের হায়াতে বরকত দান করেন। সবাই মহব্বতে বলেন আমিন। বক্তারা থাকা দরকার আছে ভাই রে। মাঝে মাঝে আমরা প্রশ্ন করে কয়েক কি তাই, হ্যাঁ বুঝলেন না কি তাই বলতো ও তোমার দেখি তো শীতের দিন দাঁড়িয়ে মাইকের আমাদের ঘুরে আর মুরগান তোমাদের ঘুরে বুঝত না এদের কথা বানা করি না বানা বলতে কিতা বলতো তাই বুঝি না কিতা বলতো। আমি বলি কি জানেন এত লাগছে কিচ্ছু হইতো না। অন্তত যতক্ষণ সময় আপনি কোরআনের কথাগুলি শুনলেন 1-2 ঘন্টা 3 ঘন্টা এই জান্নাতের বারান্দা বসে অন্তত এই টাইমটা তো আপনি ঘুমাতে গেলে চলবেন। আমি সব বাদ দিলাম, আপনি আসলেন বসলেন কোরআনের কথা শুনলেন, নফল ইবাদতের সব হইতাছে, এটা আমি বললাম না। আপনাকে আল্লাহ ফেরেশতা বানায়া, মাসুম বানায়া, জান্নাতি মানুষ বানায়া, তওবার নিয়তে দোয়া করে ধরে বললে আল্লাহ আপনাকে মাসুম বানায়া প্যান্ডেল থেকে বের করবে। এগুলি না আমি না বললাম, অন্তত গুনাহ হবে না। আপনি গুনাহ থেকে বাঁচা নিলেন, এই কথাটি কি অস্বীকার করতে পারবেন? কোনো ওয়াজের দরকার আছে না নাই? দরকার আছে। আর এই ওয়াজটা এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, কথা ঠিক না বলছি? ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুহতারাম ভাই, এখন আসেন যে কথা বলছিলাম, আমার নবী রুমাল ছেড়ে দিচ্ছে। তো আবু বকর ফিরায় রাস্তা আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে আবু বকর এইভাবে ফিরালে আজকে তুমি দাঁড়ালে না কেন? আসো আমার সামনে আসো। সামনে আসছে, কি আনছো? রুমালে দাও। এমনি টুকরাটা সুরায় আস্তে করে ছেড়ে দিছে। আল্লাহ ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে অল্প কয়েকটা দিরহাম আর সামান্য কিছু গম। আমার নবী তখন ডাক দিয়া বলেন, হ্যাঁ সাহাবীরা, আজকের দিনে আমার আবু বকরের দান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান। আল্লাহ বলে, সাহাবীরা তোমরা কে কি দিয়েছো? একজন কয় অর্ধেক দিছে, অর্ধেক করে রাখছি। আরেকজন কয় আমি 3 ভাগের 1 ভাগ দিছি, 2 ভাগ করে রাখছি। আরেকজন কয় 3 ভাগের 2 ভাগ দিয়ে দিছি, 1 ভাগ করে রাখছি। আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর জবাবে কয়, নবী গো, জাগতিক সম্পদ বলতে আমার ঘরে যা ছিল আমি সব দিয়ে দিছি, আর আমার ঘরের ভেতরে আল্লাহ এবং তার রাসূল রাখছি। আমার ঘরে কিচ্ছু নাই, সামনের বক্ত আমরা খাবো এই খাবারটা পর্যন্ত আমার ঘরে নাই। আমার মহাতার বন্ধু সে অনেক কথা আল্লাহ নবী
তাবুকের ময়দানে রাসূল যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে, সুসজ্জিত কাফেলা। আব্দুল্লাহর মন মানায় না, কলিজা মানায় না। আব্দুল্লাহরে চিনছেন আপনারা? আব্দুল্লাহ কথা মনে আছে? ভুলে গেছেন? আব্দুল্লাহ মাদ্রাসাতুস সুফা থেকে দৌড়াইয়া বের হইয়া আবার নবী পাকের সামনে এসে দাঁড়াইয়া দুটো চোখের পানি ধরে রাখতে পারি না, নবী গো দয়া করে আমার নিয়ে যান, আমি শহীদ হওয়ার বড় তামান্না, আমি ময়দানে শহীদ হইতে চাই। আমার নবী আব্দুল্লাহর কপালে হাত দিয়া দেখে আব্দুল্লাহর শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহ নবী একজন সাহাবীকে বললেন, গাছের ছাল আনো। একটা গাছের ছাল আনলে আল্লাহর নবীর হাতে বান্ধা দিয়ে যাও যাও মাদ্রাসাতুস সুফাতে তুমি থাকো, এই জ্বর নিয়া ময়দানে যাওয়ার কোন দরকার নাই। তুমি যদি এই জ্বর নিয়া মাদ্রাসাতুস সুফার ভেতরে মারা যাও, আমার আল্লাহ তোমাকে এই মাদ্রাসায় থাকা অবস্থায় মৃত্যুর কারণে একটা সমান শহীদের সওয়াব দান করবে। তুমি এখানেই থাকবে। আল্লাহ আব্দুল্লাহ মাদ্রাসাতুস সুফা দিয়েছে, নবী পাকের কথা মানে রাসূল চলে গেলেন যুদ্ধের ময়দানে। কয়েকদিনের মধ্যেই দেখা গেছে এই জ্বর এটা মরণ ব্যাধি, আব্দুল্লাহর জন্য মরণ ব্যাধি, জ্বর ভালো হয় না। আব্দুল্লাহ এই জ্বরে জ্বরে মাদ্রাসার ভেতরে মারা গেছে, ইন্তেকাল করেছে। আল্লাহ, এই ইন্তেকালের সংবাদটা আবার নবীজির কানে ময়দানে পৌঁছে গেছে। আল্লাহর নবী তখন ময়দানে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমার আব্দুল্লাহ মারা গেছে, সংবাদ পাইছি, তোমরা নিয়মতান্ত্রিক ভাবে যুদ্ধের কাজ চালিয়ে যাও। আর আমি গিয়া আব্দুল্লাহ জানাজার আঞ্জাম দিয়া তাকে দাফন করে আবার ফিরে আসছি। আমার নবী কয়েকজন সাহাবী লইয়া আব্দুল্লাহর কাছে চলে আসছে। রাসূল আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে, আর সাহাবীদের বললেন, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, গোসল হয়ে গেলে কাফনের ব্যবস্থা করো, কাফন হয়ে গেলে জানাজা, জানাজার পর কাফন। আরে একটা মানুষ কবরের ভেতরে আব্দুল্লাহর লাশ কালামানির জন্য অপেক্ষমান আছে, আর একটা মানুষ রাতের বেলা একটা বাতি নিয়ে কবরের কিনারায় দাঁড়ায় রয়েছে, বাতিটা মিটমিট করে জ্বলতেছে। আর দুইটা মানুষ আব্দুল্লাহর লাশ কাঁধে লইয়া কদম কদম এই যে কবরের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই, যেই দুইটা মানুষ আব্দুল্লাহর লাশ কাঁধে করে নিয়ে যায়, অন্য কেউ না গো, আবার নবীর শরীরে বদর সাহাবী একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের কিনারায় বাঁশি নিয়ে যিনি দাঁড়ায় রয়েছেন মিটমিট করে, উনি আমার নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরটার ভেতরে যে লোকটা দাঁড়ায় আছে, আব্দুল্লাহর লাশ বহন করে কবরে শোবে, এই লোকটা তো অন্য কেউ না, এই লোকটা আপনার আবার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী নিজের হাতে আব্দুল্লাহর কবরে শুয়াইয়া, ভাই দাফনের কাজ কমপ্লিট কইরা আমার নবী আব্দুল্লাহর কবরটার উপরে হাতটা রাইখা আসমানের দিকে চেহারাটা ঘুরাইয়া নবী আমার ডাক মারলেন, আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি আছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। বলে আমার আল্লাহ,
আমার আব্দুল্লাহ আমি নবী নিজের হাতে তোমার কুদ্দুসের হাতে জমা দিয়ে গেলাম। আমার আব্দুল্লাহকে টান দিয়ে আমার সিনার মধ্যে নিছি আল্লাহ। আমার আব্দুল্লাহ তুমি টান দিয়ে তোমার কুদ্দুসি কোলে উঠে নিও। এমন সবল একটা চিল্লি মারছে, চিল্লি মাইরা ডাক দিয়ে আব্দুল্লাহ রে তোর জীবন বড় ধন্য, এই লাশটা যদি তুই না হইয়া আমি ইবনে মাসুদ হইতাম আমার জীবনটা কতই না ধন্য হয়ে যাইত। এই হলো আমার ভাই সাহাবায়ে কেরামের মহব্বত। মহব্বতের নজির যদি দেখাইতে চাই বহু দেখানো যাবে। রহমতে আলমের পাগল ছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন, যারা নিজের জান থেকে আল্লাহ নবীর বেশি ভালোবাসতেন। আসলে আমাদের মূল কথায় ফিরে যায়, ভূমণ্ডল বানালি 1000 বছর আগে আমার আল্লাহ তার বন্ধুরে ডাক মারছে, ইয়াসিন আমার বন্ধু ওয়াল কুরআনিল হাকীম, কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। উনি কেমন রাসূল গো? যিনি সমস্ত রাসূলদের ইমাম, যিনি সমস্ত রাসূলদের সরদার, যিনি খাতামুন নবীয়্যিন, যার পরে আর কোন নবী জগতে আসবে না। আমার নবীর পরে যদি কিয়ামত পর্যন্ত কেউ নবী দাবি করে, এটা নবী না ভণ্ড। আর যে এটা নবী না ভণ্ড, এটা দাজ্জালের ছেলে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার নবী শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী জগতে আসবে না। এইটাই আমরা উম্মতের আকীদা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে যে কথাগুলো বলেছি, যদি কোনো নসিহত থাকে, এই ব্রত থাকে, আমাদের কর্মজীবনে কাজে লাগানোর তৌফিক দান করেন। আমার ভাই সেই বলে